সকাল, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে অবজেক্টিভ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকেও আমি সসীম ধারা অর্থাৎ ফিনাইট সিরিজ নিয়ে আলোচনা করব। গত ক্লাসও আমি কিছু অংশ আলোচনা করেছি, আজ বাকি অংশ আলোচনা করব। আশা করি আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী, অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন বা বিসিএস, ব্যাংক জব বা গভর্নমেন্ট জবের জন্য যারা প্রত্যাশী, সেখানেও দেখা গেছে যে এই ধরনের অঙ্ক প্রায় এসে থাকে। তো এই অঙ্কগুলো কত স্বল্প সময়ের ভিতরে যারা চাকরি প্রত্যাশী বা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রত্যাশী, কিভাবে দেওয়া যায় সেই ধরনের কিছু কৌশল আমরা এখানে অবলম্বন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের কাছে একজন প্রবীণ শিক্ষক হিসাবে একটা আবেদন থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত নিবেদন থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে এটাকে গতিশীল রাখার চেষ্টা করবেন। আমি যেন সামনে আরও আপনাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি এই প্রত্যাশা রাখি। চলুন আমরা আজকে বোর্ডে যাই। বোর্ডে আমি 6টি প্রশ্ন অবতারণা করেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি সমান্তর ধারার n-তম পদ 5n+3 হলে সাধারণ অন্তর কত? এখন আমরা প্রথম প্রশ্নটার উত্তরটা দেখি। কি ছিল? 5n+3। বন্ধুগণ, n-টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা n যদি স্বাভাবিক সংখ্যা হয়, আমরা স্বাভাবিক সংখ্যাগুলো কি জানি? স্বাভাবিক সংখ্যাগুলো আমরা জানি 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এখন এই n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে আমার 8। n এর মান যদি আমার 2 হয় তাহলে 13। n এর মান যদি আমার 3 হয় তাহলে হবে 18। তাহলে আমার সিরিজটা কি দাঁড়াচ্ছে? সিরিজটা দাঁড়াচ্ছে 8 + 13 + 18 +... এখন প্রথম পদটা, তাহলে প্রথম পদ a = 8 আর সাধারণ অন্তর d = 13 - 8 = 18 - 13, সব ক্ষেত্রে কত? 5। সাধারণ অন্তর 5। এখন আমরা এত বড় অঙ্ক করতে গেলে আমাদের টাইম নিয়ে অত প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা এই টাইমটুকু হবে কি, আপনাদেরকে একটা কথা বলবো আমি, এখানে n এর সঙ্গে যে সবটা আছে সেটাই তার উত্তর 5। এটা হচ্ছে সাধারণ অঙ্ক 5n। এখন হয়তো আপনারা বলবেন যে স্যার এখানে যদি অন্য কিছু 5n - 3 হয়, তাহলে আপনি একটু খেয়াল করুন। 5 × 1 - 3 = 2, 5 × 2 - 3, তাহলে 5 দুগুণে কত? 10, 10 থেকে 3 গেলে 7, 5 × 3, 3 গেলে 12। তাহলে সিরিজ দাঁড়ালো কি? 2 + 7 + 12। প্রথম পদ 2, সাধারণ অন্তর হচ্ছে 7 - 2 = 5। তাই আমি বলবো এই যে n এর সঙ্গে স্বভাব যেটা থাকবে সেটাই তার সাধারণ অন্তর। সব সময় এই কথাটা মনে রাখবেন। চোখ মুখ বন্ধ করে সাধারণ অন্তর কত যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে লিখবেন সাধারণ অন্তর 5। সাধারণ অন্তর 5। 2 নম্বর প্রশ্নটা, কোন ধারার প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো? একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1 / 2। এটা হচ্ছে সূত্র। তাহলে আমার এখানে হচ্ছে কি 50 আর 50 + 1 / 2, 25 × 51। 25 একে 25, 5 × 25 125 আর 2 এ 127। 25 একে 25 এর 5 হাতে 2, 5 × 25 125, 125 2 = 127। এটি आंसर। প্রথম কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে, স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n × n + 1।
এখানে পদ সংখ্যা বলছে 50, এখানে আপনাকে পদ সংখ্যা বলেছে কত 50, তাহলে 50 ইনটু 50 যোগ 1, 50 কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, 25 আর 51 গুণ করলে হবে 1275। 3 নম্বর অঙ্কটা আমরা দেখব। 3 নম্বর অঙ্কটা কি বলছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা এটা ঘনের সমষ্টির একটা সূত্র আছে, ঘনের সমষ্টির সূত্র হচ্ছে ঘনের সমষ্টির সূত্র, ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n into n plus 1 divided by 2 whole square। এখন এখানে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি কত হচ্ছে 225। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আমার দাঁড়াচ্ছে n into n plus 1 divided by 2 whole square is equal to 225। তাহলে আমি যদি বর্গ উঠিয়ে দেই, বর্গ উঠিয়ে দিলে 2 15 আসছে কি n স্কয়ার প্লাস n is equal to 15 দুগুণা 30। 30টা যদি এখানে এদিকে চলে আসে তাহলে কি হবে n - 30। এখন আমরা আপনাদেরকে বর্গের একটা নিয়ম দেখিয়েছিলাম, যদি এরকম হয় 5 6 30 কিভাবে 1 1 1 6 5 1 1 6 5, এটা যদি প্লাস হয় বড়টা প্লাস ছোটটা মাইনাস, তাহলে n + 6 n - 5 প্লাসটা বাদ যাবে, কারণ প্লাসটা যখন ওই পাশে যাবে তখন n হবে -6 আর n 5। n এর মান ঋণাত্মক হতে পারে না, সুতরাং n এর মান 5। এখন আমরা এটা কত শর্টকাটে করতে পারবো? আমরা এটা শর্টকাটে করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই সূত্রটা সম্পর্কে জানতে হবে। এই সূত্রটা সম্পর্কে জানতে হবে, ঘনের সমষ্টির সূত্র হচ্ছে এটাই। তাহলে এর উপরে একটা বর্গ আছে, স্কয়ার আছে, আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে আমার দাঁড়াবে n into n plus 1 divided by 2 is equal to 50, n square plus n সমান 30, n square plus n minus 30। এই 30টাকে যদি আমরা উৎপাদক করি তাহলে একটা হলো 6n আর একটা হলো 5n, যেহেতু এটা বড় তাহলে আমার n is equal to -6 আর n is equal to 5। এই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, n এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, সুতরাং n is equal to 5। নেক্সট আমরা 4 নাম্বার যদি যাই, 4 নাম্বারের মধ্যে ওই যেহেতু ঘনের সমষ্টি বলছে, 4 নাম্বারের মধ্যে ঘনের সমষ্টি বলছে, তাহলে n into n plus 1 21 into 2। সব সময় এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূলকে 2 দ্বারা গুণ করে দিবেন। এখানে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল আসবে 21, 21 কে 2 দ্বারা, এই নিচে 2 থাকবে 2 দ্বারা গুণ করে দিবেন। 21 দুগুণে কত হবে 42। এখান থেকে শুরু করবেন, তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস 42 সমান 0। এই 42টাকে বিশ্লেষণ করলে হবে 7 into 6, বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস, বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস। যেহেতু এখানে প্লাস রয়েছে, এখানে n সহগ 1, 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 6 গেলে 1, তো এই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এই মাইনাসটা হবে প্লাস। এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। n এর মান কত? n এর মান 6। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত দ্রুত করা যাবে সেগুলার টেকনিকগুলা, কৌশলগুলা। আপনাকে কিন্তু সূত্রগুলা অবশ্যই আয়ত্তে নিতে হবে, সূত্র ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তারপরে 5 নম্বর একটা প্রশ্ন দেখেন, সেখানে আছে 5
প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135। এখানে বলছে যে গুণোত্তর ধারার কথা বলছে। এটা কি বলছে? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার মধ্যে আমাকে কার কার মান নির্ণয় করতে হয়েছে? x এবং y, x এবং y। গুণোত্তর ধারার একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, গুণোত্তর ধারার সূত্র। গুণোত্তর ধারার সূত্রটা একদম ইজি। গুণোত্তর ধারা সূত্র হইছে a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ar5 প্লাস ডট ডট যত যাবে। এখন এটা হচ্ছে প্রথম পদ, তার জন্য a, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar স্কয়ার, চতুর্থ পদ ar কিউব, পঞ্চম থাকলে পঞ্চম পদ ar4। কিভাবে? গুণোত্তর ধারা যেমন আমি যে কোনো পদ, গুণোত্তর ধারা প্রথম পদ আছে, দ্বিতীয় পদ যদি আসে দ্বিতীয় পদ আসবে ar2 - 1, তাহলে ar1 সমান ar। তৃতীয় পদ আসবে ar3 - 1 অর্থাৎ n-1, তাহলে ar স্কয়ার। চতুর্থ পদ ar4 - 1 ar কিউব। যে কোনো পদেই যাক না কেন সেই পদটা আপনাকে খেয়াল করতে হবে। এখন আমার এখানে প্রথম পদ আছে 5, দ্বিতীয় পদ আছে x, তৃতীয় পদ y, চতুর্থ পদ 135। আমাকে এখানে এর মান আমি পাচ্ছি 5, আর এর মানটা বের করে নিতে হবে। তো আর এর মান যেহেতু আমার চতুর্থ পদ বলছে, তাহলে ar কিউব কত? 135। এর মান হচ্ছে 5, আর কিউব সমান 135। আর কিউব সমান 5 দ্বারা ভাগ করলে হবে 27। আর কিউব সমান 3 কিউব, r = 3। এখন আপনাকে একটি কথা বলবো, আপনি যদি এই সূত্র সম্পর্কে আপনারা সবাই বুঝে থাকেন, তাহলে আমার এই যে আর কিউবটা হচ্ছে চতুর্থ পদ, এখানে 135টা হচ্ছে চতুর্থ পদ। প্রথম পদ হচ্ছে a, এখানে প্রথম পদ হচ্ছে 5। তাহলে চতুর্থ পদকে যদি আমি ভাগ করি প্রথম পদ দ্বারা, তাহলে বাড়িব 27 মানে 3 কিউব, কারণ এখানে আছে r কিউব সমান 3 কিউব হলে r = 3। এখন x এর মান আছে ar, x আছে কি ar, এর মান 5, আর এর মান 3 সমান 15। y মান আছে ar স্কয়ার, এর মান 5 আর এর মান 3 স্কয়ার, 5 গুণ কত? 45। x এবং y এর মান পেয়ে গেলাম। তাহলে আমি এখন এত বড় অঙ্ক করানোর পর অনেক সময় চলে যাবে, এই অনেক সময় যেন না যায় সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ধারাটার দিকে খেয়াল করতে হবে। ধারাটা কত আছে? 135। 135 কে ভাগ 5 সমান 27 সমান 3 কিউব সমান 3। r অথবা r কিউব সুতরাং r 3। আমাকে এটা বুঝতে হবে, r কিউব সমান 135 ভাগ 5 সমান 27। 3 কিউব যদি উঠে যায় r 3। x ar, y ar স্কয়ার। 5 * 3 15, আর 5 * 3 স্কয়ার 45। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে আপনার অঙ্ক শেষ হবে বলে আমার বিশ্বাস। কোন ধারা কিন্তু সূত্র সম্পর্কে আপনাকে অবশ্যই সূত্র সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, এবং সূত্রগুলোর যে যত বেশি অন্তত সপ্তাহে 1-2 দিন যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য ভালো হবে। এবং এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবেই, সেটা চাকরিতে বলেন,
BCS এ বলেন, অ্যাডমিশন টেস্টে বলেন, যে কোনো গভর্নমেন্ট চাকরি হোক বা প্রাইমারি স্কুলের শিক্ষকদের বা নিবন্ধন পরীক্ষার মধ্যে এই ধরনের সমান মানে সসীম ধারা ফিনাইট সিরিজের অঙ্ক থাকতে পারে। দ্বিতীয় কথা, আমি আরেকটা অঙ্ক আছে আমার, সেই অঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা বলছি nতম পদ 2n - 4, 2n - 4 যদি n এর মান 1 ধরি, কারণ আমি পূর্বেই এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে n স্বাভাবিক সংখ্যা এবং n এর মান 1 মানে ধনাত্মক রাশিগুলো হবে 1 2 3 4 হতে যার উপর দিকে যা হয়। যদি n এর মান আমরা 2 ধরি তাহলে 2 × 2 - 4 = 0। n এর মান যদি আমরা 3 ধরি তাহলে আমার আসতেছে 2। n এর মান যদি আমরা 4 ধরি তাহলে 2 × 4 - 4 4 2 8 থেকে 4 গেলে 4। তাহলে সিরিজটা কি আসছে? সিরিজটা আসছে -2 + 0 + 2 + 4 প্লাস a = -2, d = 0 -2, তারপরে 2 - 0 4 - 2 = 2। এখন আপনাকে বলেছে কত পদ? 12তম পদ। কত? 12তম পদ মানে কি? a + 12 - 1 × d 12তম পদ। এর মান -2 + 11 × 2, -2 + 22 = 20 20। তো সিরিজগুলোতে এত বের করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলছিলাম যে সাধারণত 2 দেখেন, এই সাধারণত আমি যে আগে এই যে প্রথমে একটা অঙ্ক করিয়েছিলাম n এর সঙ্গে কত বাজছে 5, n এর সহগ হচ্ছে 5, এখানে n এর সহগ হচ্ছে 2, এখানে কত বেরিয়েছে 2। তাহলে সাধারণত 2 বেরিয়ে গেছে। প্রথম পদটা আপনি বের করতে হবে। প্রথম পদটা বের করতে হলে প্রথম পদের মান যদি 1 ধরেন, 1 ধরলে -2। প্রথম পদ a = -2 আর সাধারণত d = 2, d = 2। তাহলে 12তম পদের সূত্র হচ্ছে কি a + n - 1 × d। প্রথম পদ -2 প্লাস 12 থেকে 1 গেলে এটা 12, nতম পদ হচ্ছে 12, 12 থেকে 1 গেলে 11 × 2, 11 × 2 = 22, 22 থেকে 2 গেলে 20। আচ্ছা, 10 সেকেন্ড লাগবে না, 10 সেকেন্ড আপনাদের লাগার কথা নয়। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাস আমরা দীর্ঘায়িত করব না। যদি আমার ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি একজন প্রবীণ শিক্ষক হিসেবে আবার আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে আপনাদের অভিমত জানাবেন, উৎসাহিত করবেন। আমি আরো অন্যান্য ক্লাস নিয়ে যেন আপনাদের সামনে প্রতিনিয়ত আসতে পারি সে আশা ব্যক্ত করে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।